হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো গত কিছুদিন হলো আমি বিএসএনএলের সিম নিয়ে এসেছি এবং এই কদিনে আমি খুব ভালোভাবে এটি টেস্ট করেছি। আমি এর আগেও ভিডিও দিতে পারতাম, বাট আমি ভালোভাবেই টেস্ট করছিলাম একেবারে শহর অঞ্চলে এবং একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আর সেই সঙ্গে মাঝামাঝি এরিয়া সমস্ত জায়গাতেই কিন্তু আমি এই সিম টেস্ট করেছি এবং তার যে রেজাল্ট হয়েছে সেটি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এর যে স্পিড টেস্ট বা এতে অ্যাকচুয়ালি আপনি ইউটিউব ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার কাজগুলি আপনি খুব ভালোভাবে করতে পারছেন কিনা সেগুলি নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে বিএসএনএলের সিম নেওয়ার জন্য কত ধরনের হ্যাপা পোয়াতে হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সবার কাছে করব। আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমি আপনাদের কাউকে কিন্তু বলি না যে আমার ভিডিও আপনারা শেয়ার করুন, বিকজ আমি জানি যে আমার ভিডিও সেই লেভেলের হয়তো হয় না যেটা শেয়ার করার মতো। বাট আজ এই ভিডিওটি সবার স্বার্থে, আপনার সবার স্বার্থে বা দেশের স্বার্থে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা আপনারা ভিডিওটি দেখছেন, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি শেয়ার করার প্রয়োজন রয়েছে, প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। সবার প্রথমে বলবো যে বিএসএনএলের সিম আমি কিভাবে পেলাম। দেখুন, আমি যে চত্বরে থাকি এটা কিন্তু একেবারে বলা যায় যে মানে গ্রাম অঞ্চল, তবে একেবারে প্রত্যন্ত গ্রাম না, মানে পুরোপুরি গ্রাম এমনটা না। আমি বারাসাতের প্রায় কাছাকাছি থাকি। বারাসাতের থেকে আপনারা নিশ্চয়ই বারাসাতের নাম শুনেছেন, সেখান থেকে একটা স্টেশন পরেই আছি। তো মানে এটা বলা যেতে পারে একেবারে গ্রাম এবং শহর তার মোটামুটি মাঝামাঝি এরিয়াতে আমরা রয়েছি, মানে গ্রাম শহর মোটামুটি মিশিয়ে আছে বলা যেতে পারে। তো এখানে আমি যখন এখানকার যে সমস্ত দোকানগুলি রয়েছে যেখানে সিম বিক্রি হয়, তো সেখানে প্রত্যেকটা দোকানে প্রায় খুঁজেছি, বাট এখানে আমি কিন্তু কোনো বিএসএনএলের সিম আমি পাইনি, কারণ তারা রাখেই না। হ্যাঁ, তো তাদের কাছে শুনলাম যে আপনারা রাখছেন না কেন, তারা বলছে যে এখানে আমরা কোনো বিএসএনএলের কোনো ডিস্ট্রিবিউটার আমরা এই মুহূর্তে পাচ্ছি না, তার জন্যে। তো যাই হোক, তো অগত্যা যেহেতু আপনাদেরকে জানানোরও দরকার রয়েছে, আর তার সঙ্গে আমার নিজের জন্যেও আমার বিএসএনএলের সিমটা দরকার। এখন আমি কি করলাম, আমাদের এই বারাসাতের মধ্যে আমি দেখলাম যে কোথায় বিএসএনএলের সিম রয়েছে। আপনাদের আগের দিনের ভিডিওতেও আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার কাছাকাছি বিএসএনএলের সিম পাবেন, সেটির কিন্তু প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি চলে গেলাম বিএসএনএলের মেন অফিসে। এবার যখন আমি গেলাম সেখানে, অ্যাকচুয়ালি আমি যেদিনকে গেছি সেদিনকে একটুখানি লেট হয়ে গেছিলো। তো মানে মোটামুটি আধ ঘন্টা মতো লেট হয়ে গেছিলো। তো অফিস বন্ধ হয়নি, তারা সবাই ছিল, বাট তারা সিমটা তখন দেবে না আর কি। হ্যাঁ, মানে ওই আধ ঘন্টা লেটের জন্য তারা দেবে না। তো যেটা যাই হোক, সেটা আমারই ভুল, মানে আমি লেটে গেছি। তো যাই হোক, আমি ফিরে আসলাম। পরদিন আমি সকালবেলাতে গেছি, মানে ওদের টাইম অনুযায়ী 10:30টার সময় আমি অফিসে গেছি, মেইন অফিসে। তো যখন ওখানে গেলাম, ওখানে আমি মোটামুটি মানে আমার মানে যে সিরিয়াল নাম্বার ছিল সেটা ছিল 10। তো আমার আগে মোটামুটি 5 জন ছিল, ঠিক আছে। এবার আমি বসে আছি, আমি ভাবলাম যে ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে যে এরা এত স্লো, মানে এইটা খুবই বাজে একটা দিক। আমি জানি না যে অন্য জায়গাতে কেমন, মানে এদের যে মেন অফিসে যারা কাজ করেন তারা এত স্লো। মানে আমি কন্টিনিউয়াসলি ওখানে প্রায় 40 মিনিট বসে আছি। 40 মিনিট ধরে একটা মানুষকে, সে হয়তো সিম পোর্ট করতে গেছিলো বা যাই হোক, হয়তো নতুন সিম নিতে গেছে, তো পাক্কা ঘড়ি ধরে 40 মিনিট বসে আছি এবং সেই 40 মিনিট সময় কিন্তু তার লেগেছে। এখন আমি দেখলাম যে আমার যদি আরও 4 জনের পরে আমাকে নিতে হয়, তাহলে আমাকে দেখা যাচ্ছে এখনও 2-3 ঘন্টা এখন আমার এখানে বসে থাকতে হবে। তো এই মতো অবস্থায় যেহেতু অনেক টাইম লাগবে এটা আমি ভেবেই নিয়েছি, তো যে কারণে আমাকে মানে আমার অত টাইম ছিল না, আমাকে ক্লাস করাতে যেতে হতো, যে কারণে আমি ফিরে আসছিলাম। আমি ভেবেছিলাম যে একদিন পরে আমি সময় নিয়ে আসবো। কিন্তু যখন ফিরে আসি তখন ওই মেন অফিসের সামনে আরও একজন লোক, যে বাইরে থেকেই বিএসএনএল সিম সে বিক্রি করছিল। এবার আমি কি করলাম, সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলাম এবং সেখান থেকে সিমটি আমি নিলাম। 10 মিনিটের মধ্যে আমি আমার সিম পেয়ে গেলাম। শুধুমাত্র ডকুমেন্টস লেগেছে একটা আধার কার্ড, আপনার জাস্ট, আর কিচ্ছু লাগবে না। এবং যার নামে সিম তোলা হবে তাকে কিন্তু থাকতে হবে, এটা মাথায় রাখবেন। তো এইবার আপনারা যখন মেইন অফিসে যাবেন, তো চেষ্টা করবেন দেখবেন তার সামনেই আশেপাশে অবভিয়াসলি আপনারা বিএসএনএলের ডিস্ট্রিবিউটার আপনারা অবভিয়াসলি পাবেন।
এছাড়া হয়তো আদার্স অন্যান্য যে মেন অফিস রয়েছে সেখানে হয়তো তাদের যে কাজ হয়তো খুব ফাস্টই হতে পারে, কিন্তু আমাদের এখানের অবস্থা তো আপনাদেরকে বললাম যে এরকম অবস্থা ছিল। এবার আমাকে বলা হলো যে সিমটি রাতের মধ্যে চালু হয়ে যাবে, ঠিক আছে। আমি রিচার্জ করলাম, বা সে নিল অ্যাকচুয়ালি 120 টাকা, যেটা রিচার্জ ছিল 108 টাকা, যেখানে আমি প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট পাবো এবং 28 দিনের জন্য আমার ভ্যালিডিটি রয়েছে। তো টোটাল সে 120 টাকা নিল। তো আমি সিম পেয়ে গেলাম এবং আমাকে বলা হলো যে আজকে রাতে আপনি সিমটি আপনার চালু হয়ে যাবে। এখন রাত মোটামুটি 8টা 9টা 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, সিম কিন্তু চালু হয়নি। যখন রাত 12টা বাজে তখন আমি জেগে আছি যে সিমটি অ্যাকচুয়ালি চালু হচ্ছে কি না, মানে তো চিন্তা বেঁধে গেছে যে মানে সারাদিনে সিম চালু হয়নি। তো যখন রাত 12টা বেজে গেছে, তো তারপরে আমি ইন্টারনেট চালু করে দেখি ইন্টারনেট চলছে এবং 3G পেয়েছে, 4G পাইনি আমাদের এখানে। এখন মোটামুটি আমি যখন 3Gতেও যখন আমি নেট করছিলাম বেশ ভালো চলছিল, মানে রিয়েলি বলবো যে আমার এখানে আমি ভোডাফোনে 4Gতে যেমন স্পিড পেয়েছি 3Gতে তার থেকে কম কিছু পাইনি। অবভিয়াসলি কম ছিল, বাট ইউটিউব বা অন্যান্য আমার নেটফ্লিক্স রয়েছে ফোনে, তো আমি সেটাও চালিয়ে দেখেছি, দুর্ধর্ষ চলেছে। এবং 720pতে আমি দেখছিলাম, 1080pতে দেখিনি। 1080pতে স্লাইডলি একটু বেঁধে বেঁধে যাচ্ছিলো যেহেতু 3G চলছে, বাট 720pতে যখন আমি দেখেছি দুর্ধর্ষ চলেছে, কোনো রকম বাধেনি। হ্যাঁ, এবার সেই দিন কিন্তু আমার যে ভয়েস কল, আমি তখন সঙ্গে সঙ্গে ভয়েস কল করলাম, বাট আমার ভয়েস কল কিন্তু চালু হলো না। পরদিন সকালে আমি চেষ্টা করছি, পরদিন রবিবার ছিল, অ্যাকচুয়ালি আমি সিম নিয়েছিলাম শনিবার, তো পরদিন রবিবার আমি চালু করার চেষ্টা করছি, কিন্তু তখনও সিম চালু হয়নি। এবার আমি ভাবছি যে সিম এখনও চালু হয়নি কেন, ভয়েস কল এখনও মানে চালু হয়নি কেন। এইভাবে করতে 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 হঠাৎ করে আমি সিমটি দেখলাম, একটা নাম্বার রয়েছে 1507, এইটা আই থিঙ্ক বিএসএনএলের ভয়েস কল অ্যাক্টিভেট নাম্বার। তো এই নাম্বারে আমি কল করেছি। যখন এই নাম্বারে কল করেছি তখন কিন্তু কল ঢুকছে। এবার এখানে আর একটা বিষয় শুনুন, যখন আমি অ্যাক্টিভেট করার জন্য কল করেছি, মানে যেটা হয় না যে আপনার সিম নেওয়া আসার সঙ্গে সঙ্গেই তো আর অ্যাক্টিভেট হয় না, ওখানে কোম্পানিতে কল করতে হয়। তো সিম অ্যাক্টিভেট করার জন্য আমি মোটামুটি 6 থেকে 7 বার আমি এই নাম্বারে কল করেছি কোম্পানিতে। তো যখন কল করা হচ্ছে ফোন বেজে যাচ্ছে, তো বেজেই যাচ্ছে, কেউ ধরার লোক নেই। হ্যাঁ, এইটা খুব মানে আমার কাছে খুব অকওয়ার্ড লেগেছে যে তাদের কাছে কল করা হচ্ছে বাট সিম অ্যাক্টিভেট করার জন্য, কিন্তু কল ধরার লোক নেই। এইবার যাই হোক, কল করতে করতে এটাও হতে পারে যে হয়তো সেদিনকে রবিবার ছিল, আমি যেদিনকে করছিলাম কল তো রবিবার ছিল, হয়তো হতেই পারে যে সেদিনকে হয়তো তাদের স্টাফের সমস্যার জন্য হতে পারে। তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। মোটামুটি 6-7 বার করার পর কল তারা ধরেছে। হ্যাঁ, কল ধরার পর আমাকে সমস্ত আমার যে ডকুমেন্টস ছিল আমার আধার কার্ডে তার ঠিকানা বলতে হলো, নাম বলতে হলো, এবং তাদের যে প্রশ্নগুলি থাকবে সেগুলো আপনাকে বলতে হচ্ছে অবভিয়াসলি। এরপর আমাকে বলা হলো যে হ্যাঁ, আপনার সমস্ত ডিটেলস ঠিক আছে, সিম আজকে মোটামুটি 4 ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে। তো মোটামুটি সেই দিন রাতেও আমার সিম কিন্তু চালু হয়নি। মানে এইটা একটা খুব বড় সমস্যা বলা যেতে পারে, যে এইটা কিন্তু এদের ফাস্ট করতেই হবে। হ্যাঁ, মানে আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলছি, যার কারণে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আপনারা হয়তো বিএসএনএল এর সিম নিয়ে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা আবার কি হচ্ছে, সিম চালু হচ্ছে না কেন, কিন্তু এটা এদের প্রসেস। কারণ এটাও হতে পারে, দেখুন এদের তো একসঙ্গে অনেক চাপ প্রেশার পড়ে গেছে, তাই না? তো যে কারণে হয়তো কিছুটা স্লো কাজ হচ্ছে, এটা ঠিক। তো যাই হোক, সেদিন রাতেও কিন্তু আমার সিম মানে 10টা 11টা পর্যন্ত আমার সিম কিন্তু চালু হয়নি, কিন্তু ওই যে রাত 12টার পর কিন্তু আমার সিমটি চালু হয়ে যায়। অর্থাৎ আমার সিম আমি নিয়েছি শনিবার সকালে, সেই সিম চালু হতে হতে আমার সময় লেগে যাচ্ছে রবিবার রাত 12টার পর, তার মানে সোমবার হয়ে গেল। হ্যাঁ, তো এটা হতে পারে হয়তো মাঝখানে রবিবার ছিল, এর কারণে হতে পারে। তো এটা কোনো সমস্যা না, একটু লেট এদের হয়েছে। এবং আপনারাও যখন সিম নেবেন মেবি হতে পারে যে আপনাদের ফাস্ট হয়ে গেল, বাট কিছু ক্ষেত্রে হয়তো দেরি হবে, এটাতে টেনশন নেওয়ার কিছু নেই। তো এই গেল সিম আপনি কিভাবে পাচ্ছেন এটা। এবার আপনাদেরকে বলবো যে স্পিড টেস্ট আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাইবো, দেখুন আমি অ্যাকচুয়ালি মানে আমার ড্রয়িং স্কুল রয়েছে, তো আমি ড্রয়িং শেখাতে যাই বাচ্চাদেরকে। তো আমার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যেতে হয়, এবং আমি যে স্কুলে পড়াতে যাই, মানে পড়াতে বলতে আমি সেখানেও ড্রয়িং করাতে যাই,
তো সেটাও কিন্তু প্রত্যন্ত গ্রাম। তো আমি দু জায়গাতেই আমি টেস্ট করেছি। সেই সঙ্গে মোটামুটি মাঝারি জায়গা, যেমনটা বলছিলাম যে আমাদের এই সমস্ত এলাকা এগুলো মোটামুটি একটু মিডল এরিয়া এবং প্রপার শহর অঞ্চল, মানে বারাসাত থেকে আমরা যদি বলি তো বারাসাত কিন্তু এখন কলকাতার মতোই কিন্তু একটা বড় শহরে পরিণত হয়েছে। তো সেই জায়গাতেও কিন্তু আমি টেস্ট করেছি। রেজাল্ট কেমন হয়েছে? সবার প্রথমে বলি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি আপনি গেছেন, হ্যাঁ, মানে আপনার সিম যদি একেবারে গ্রাম অঞ্চলে হয়, মানে যেখানে আপনার টাওয়ারের ব্যবস্থা খুব একটা বেশি নেই বা দেখা যাচ্ছে খুবই গ্রাম অঞ্চল, হ্যাঁ, তো সেখানে কিন্তু একটু প্রবলেম হবে, বিশেষ করে ইন্টারনেটের কথা যদি আমি বলি। হ্যাঁ, নেট কিন্তু সেখানে একটু সমস্যা করবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মাঝে মধ্যে 3G পেয়েছে, মাঝে মধ্যে 2G পেয়েছে। তবে যখন 3G পেয়েছে, 3G স্পিড কিন্তু যথেষ্ট ভালো ছিল। এটা হতে পারে সব গ্রামের ক্ষেত্রে আমি হবে বলছি না, হয়তো কিছু জায়গাতে হয়তো এখনও ইন্টারনেট সেইভাবে পৌঁছতে পারেনি, যে কারণে হয়তো সেখানে প্রবলেম হতে পারে। তবে কিছু ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে। এটা আপনারা টেস্ট করে নেবেন, যারা আপনারা প্রত্যন্ত গ্রামে আছেন তারা সিম এনে আগে টেস্ট করে নেবেন, যেহেতু সিমের দাম তো খুব একটা বেশি না। আপনারা আগে টেস্ট করে নিন যে কেমন চলছে, তারপরে আপনারা দরকার পড়লে সিম পোর্ট করান। এবার বলি যে যারা মিডল এরিয়াতে রয়েছে, অর্থাৎ একেবারে শহর না আবার একেবারে প্রপার গ্রাম না, একটু মাঝারি জায়গাতে রয়েছে, তাদের কথা যদি বলি, বা মানে একেবারে শহরের গায়ে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সে সমস্ত এরিয়াতে মোটামুটি 3G বা কিছু ক্ষেত্রে কিন্তু 4Gও পেয়েছে। আমার এখানে আমি যদি আমার বাড়ির কথা বলি, আমার বাড়িতে কিন্তু প্রপার 3G পেয়েছে, এখানে কিন্তু কোনো 4G পাইনি। বাট আপনাদেরকে আমি রিয়েলি বলছি যে এখানে যে 3G পেয়েছে, বিএসএনএলের 3G কানেকশন যথেষ্ট স্পিড। এখানে কিন্তু আমি ইউটিউব করেছি, নেটফ্লিক্স দেখেছি, সোশ্যাল মিডিয়ার অন্যান্য কাজ করেও আমি কিন্তু দেখেছি, এবং একদিন না আমি কিন্তু প্রায় সময় দেখেছি, এবং যথেষ্ট ভালো মানে স্পিড এখানে কিন্তু রয়েছে, যার একটি প্রুফ আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন চলছে। তো আমার কাছে বর্তমানে দেখুন যে সিমটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পরিষ্কার বিএসএনএল লেখা রয়েছে। হ্যাঁ, তো আমি বিএসএনএল এর সিমটি কিন্তু ব্যবহার করছি, এবং আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমার এখানে কিন্তু দুটো সিম নেই, একটাই সিম। দেখুন বিএসএনএল সিমটি কিন্তু রয়েছে বর্তমানে, ঠিক আছে। এবার আমি যদি এখানে ইন্টারনেট কানেকশন দেখি, দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে 3G, মানে এখানে কিন্তু অবভিয়াসলি 4G পাইনি। এবার আমি আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখাচ্ছি। আমি এখানে ভিডিও কোনো রকম কিন্তু স্পিড করব না, আপনারা কিন্তু নর্মালি তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি এখানে ইউটিউব চালু করছি ফার্স্ট, এবং এখানে অবশ্যই আমি কিন্তু এখানে ভয়েস এখানে কিন্তু আমি দেব না, কারণ আপনারা জানেন যে কপিরাইট আসতে পারে। আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। যেমন আমি এখানে সন্দীপ মহেশ্বরী স্যারের ভিডিওটি প্লে করছি, দেখুন সঙ্গে সঙ্গে ভিডিও প্লে হয়ে গেছে, বুঝতে পারছেন। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এটা হয়তো অনেক কম মানে পিতে আমি হয়তো চালাচ্ছি, রেগুলেশনে চালাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে এটা 360 পিতে আছে, আমি এটাকে অ্যাডভান্সে গিয়ে আমি এটা 1080 করে দিলাম। এবার দেখুন 1080তেও যদি চলে, তো সেক্ষেত্রেও দেখুন এর যে স্পিড যথেষ্ট কিন্তু বেশি। খেয়াল করে দেখবেন, আমি এখান থেকে বাড়িয়ে দিলাম, এই দেখুন সঙ্গে সঙ্গে চলছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমি আবার বাড়িয়ে দিলাম, এই যে সঙ্গে সঙ্গে চলছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন এই যে চলছে কিন্তু, দেখুন সেই 3G। তাহলে আপনারা খেয়াল করে দেখুন আমার এখানে চলছে 3G, বাট 1080 পিতেও কিন্তু খুব একটা বেশি বাজছে না বা বাজছেই না। হ্যাঁ, আর একটু প্রপার শহরের দিকে হলে কিন্তু 3Gতেও আপনি ভালো কালেকশন পাবেন যদি আপনার 4G নাও থাকে। তো এটা গেল, দেখুন আমি আবার বাড়িয়ে দিচ্ছি, এর স্পিডটি দেখুন 4Gর মতো কিন্তু আপনি স্পিড পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন। এবার আমি ব্যাকে আসছি, আপনাদেরকে আরও 2-1টা ভিডিও আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন আমি এটাকে চালাচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাকশান নিয়ে নিয়েছে। আমি এখান থেকে এটা স্কিপ করে দিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্লে হয়ে যাচ্ছে। এখান থেকে বাড়িয়ে দিলাম এটা, দেখুন কোনো জায়গায় কিন্তু বাজছে না, এবং স্পিড দেখেছেন, দেখুন খুব ভালো কাজ কিন্তু করছে। চলুন তাহলে ইউটিউব তো বুঝলেন, আমি এখান থেকে আপনাদেরকে নেটফ্লিক্স দেখাচ্ছি। দেখুন আমার এখানে আমি নেটফ্লিক্স চালাচ্ছি, এবং এখানে কিন্তু পুরো এইচডি কোয়ালিটির কিন্তু আপনি ভিডিও পাবেন। তারপরেও দেখুন এখানে আমি যে কোনো একটা এখানে ভিডিও চালাচ্ছি,
জাস্ট দাঁড়ান, আমি এখান থেকে নর্মালি আপনাদেরকে আমি এটা চালিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে এখান থেকে দেখুন, দেখেছেন সঙ্গে সঙ্গে কিন্তু প্লে হয়ে যাচ্ছে, দেখুন কোনো বাজছে না। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে এর 3G স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। তাহলে দেখুন 3G তো চলছে, এই যে ইন্টারনেট দেখুন 3G-তে আছে, বাট তারপরেও কিন্তু আপনি যথেষ্ট ভালো স্পিড কিন্তু এখানে পাবেন। এবার আমি যদি প্রপার শহরের কথা বলি, এই সমস্ত জায়গাগুলিতে ম্যাক্সিমাম জায়গাগুলিতে আপনি 4G পাবেন বিএসএনএলে, এবং এর যা স্পিড দুর্ধর্ষ। আশা করছি নেটওয়ার্কের যে স্পিড এটা আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন যে এর 3G পেলেও কিন্তু সেটা যথেষ্ট বেশি স্পিড দেবে, যেটা আপনার 4Gর যে ঘাটতি আপনি মনে করছেন সেটা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। আপনি ভাবুন না 300 টাকা কোথায় আপনাকে মারতে হচ্ছে পার ডে আপনার 1.5 GB করে নেট পাওয়ার জন্য, সেখানে আপনি 139 টাকা মারলেই আপনি পার ডে 1.5 GB করে ইন্টারনেট পেয়ে যাবেন। আপনি কেন মারতে যাবেন 300 টাকা? এবং আশা করছি কিছুদিনের ভিতরেই যেভাবে কাজ শুরু করেছে বিএসএনএল সেভাবে কিন্তু খুব ফাস্ট আমাদের এখানে কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু 4G খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কল টেস্টটি দেখাবো, অর্থাৎ আপনি কোথাও যখন ফোন করছেন তখন তার ভয়েস কেমন হতে পারে, চলুন সেটিকেও আমরা এখানে চেক করে নিই। হ্যালো, হ্যাঁ স্বপন, হ্যাঁ বলছি যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? আমি কুমার বলছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বল বল। কোনো রকম কোনো ডিস্টার্ব হচ্ছে? না 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 না, একদম পুরো ক্লিয়ার আছে। ক্লিয়ার, তাই তো? পুরোপুরি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিএসএনএল এর সিম নিয়েছি একটা, এটা বিএসএনএল এর নাম্বার। হ্যাঁ, ও বিএসএনএল নিয়েছিস না? তো এটা করেছিস না আলাদা নাম্বার নিয়েছিস? না, আমি আগে দেখছিলাম কেমন চলে, তারপরে পোর্ট করবো এবার। রেডি হয়েছিস? ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, আমাকে আমি একটা পোর্ট করে নেবো ভাবছি, বুঝলি? না তার মানে তো হ্যাঁ, তোর কথা তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, মানে যথেষ্ট ভালো আওয়াজ আসছে। হ্যাঁ ঠিক আছে। ভোটাতে তাই মাঝে মধ্যে প্রবলেম করে, কথা শোনা যায় না ঠিক মতো। বিএসএনএল তাই তো দেখছি, আমি তো তাহলে ভোডাফোনটা ভাবছি বিএসএনএল করে দেবো কিনা পোর্ট করে। করে নে। ঠিক আছে রে, রাখছি তাহলে। হ্যাঁ ওকে 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 ওকে, ঠিক 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 আছে। আশা করছি আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন যে বিএসএনএল এর সিম বর্তমান সময় দাঁড়িয়ে যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে। তবে সিম নেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিন আশেপাশে যারা বিএসএনএল এর সিম ব্যবহার করছে তারা কেমন তাদের রেজাল্ট হচ্ছে, বা আপনি দরকার পড়লে একটা সিম নিয়ে আসুন, নিয়ে এসে আপনি চেক করুন। এবং যদি আপনার ওখানে ভালো নাও চলে তাও আপনি বিএসএনএল এর সিম তুলে যে সিমটি আপনার প্রাইমারি চলছে তার সঙ্গে সাইড সিম হিসাবে ওটাকে রেখে দিন। এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কিছুদিনের ভিতরেই কিন্তু বিএসএনএল এর 4G সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যত বেশি মানুষের কাছে আমরা সবাই মিলে বিএসএনএলকে পৌঁছে দিতে পারবো, তত বেশি মানুষ অবভিয়াসলি এখন তো বর্তমানে আপনারা জানেন যে মানুষ আমি যখন অফিসে গেছিলাম সেখানে ওই যে বললাম যে 10 জনের, আমি তো 10 জনের পরে ছিলাম, এবং প্রতিদিন তারা সেখান থেকে যে আমি খবর পেলাম যে প্রতিদিন অন্তত তাদের 60 থেকে 70টা বর্তমান সময় সিম শুধুমাত্র ওই জায়গা থেকে সেল হচ্ছে, মানে অফিস থেকে, আর বাইরে থেকে তো তার বেশি। তা আপনারা বুঝতে পারছেন যে মানুষের ভেতরে কিন্তু এখন এই যে এয়ারটেল, জিও এবং ভোডা এদের যে একটা জুলুমবাজি শুরু হয়েছে। আগেকার দিনে ওই মানে বিদেশিরা আমাদের লুটেছে, আর বর্তমান সময় এই সমস্ত কোম্পানিগুলো আমাদের কিন্তু লুটছে। তো এদেরকে সাহায্য করতে গেলে আমাদেরকে কিন্তু বিএসএনএলকে এই মুহূর্তে আপন করে নিতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে তাদের যে নেটওয়ার্কটিকে আরও বেটার করার। তাতে করে আপনার সবার জন্যেই অনেক বেশি সাশ্রয় হবে। এবং বিএসএনএল কোম্পানি যেহেতু একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি, সেহেতু এরা কিন্তু কখনোই হঠাৎ করে এইরকমভাবে মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করবে না, বা তারা তাদের সিমের দাম কিন্তু বাড়াবে না। তাই আসুন আমরা সবাই মিলে বিএসএনএলকে আপন করে নিই এবং ভিডিওটি যতটা সম্ভব আপনারা শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বাই।